বাংলায় বেশ কিছু কথা আমরা বলি যেগুলোর ইংলিশ আমরা জানি না, বাট সেটা জানাটা ভীষণই ইম্পর্টেন্ট। দেখবে আমরা এরকম অনেক সময় বলে থাকি যে কথাটা শুনে আমার গায়ে কাঁটা দিচ্ছিল। এই কাঁটা দেওয়া, এটাকে আমরা ইংলিশে কি বলবো? উফ! ওর আওয়াজটা না ভীষণই কর্কশ। এটাকে আমরা ইংলিশে বলবো এই কর্কশ আওয়াজ বা কারুর কথা শুনে গায়ে কাঁটা দেওয়া। এগুলো তো বলি। বাট নরমালি আমরা এগুলোকে কিভাবে বলবো বা এইগুলোর ইংলিশ কি? In today's class we are going to learn that. Hello everyone, this is Varnali here and you are watching me in Varnali Classroom. তো দেখো, নরমালি যখন কোনো কথা বলবে তখন অবশ্যই কথা বলার আগে আমাদের সেই ওয়ার্ডটা, সেই যে বাংলায় যে কথাটা আমরা বলতে চাইছি তার ইংলিশটা জানতে হবে। সেই কারণেই আজকে আমি এরকমই বেশ কিছু ওয়ার্ড সিলেক্ট করেছি যেগুলো আমরা সবথেকে বেশি ব্যবহার করে থাকি এবং সেগুলোকে ইংলিশে কিভাবে বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তবে শুরু করার আগে আমি আবারও বলবো, জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি আগেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না। কারণ তুমি যত বেশি লাইক করবে, যত বেশি শেয়ার করবে, তত বেশি আমি মোটিভেট হব নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলো এবার শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট হচ্ছে, আমরা দেখবে এরকম অনেক সময় বলি যে ওর হালকা জ্বর রয়েছে। এই হালকা জ্বর, হালকা জ্বরটাকে আমরা ইংলিশে কি বলবো? মাইল্ড ফিভার। নরমালি ফিভার মানে হচ্ছে জ্বর। তো যখন কারোর জ্বর হয় সেটাকে আমরা বলবো যে হি ইজ হ্যাভিং ফিভার বা সি ইজ হ্যাভিং ফিভার। এবার যদি আমি বলি যে তার হালকা জ্বর হয়েছে, সেই ক্ষেত্রে সেটাকে বলবো হি ইজ হ্যাভিং মাইল্ড ফিভার। তো মাইল্ড মানে হচ্ছে হালকা, তো হালকা জ্বর মাইল্ড ফিভার। নেক্সট হচ্ছে নিরাপদ এবং সুরক্ষিত। নিরাপদ এবং সুরক্ষিত এটাকে আমরা ইংলিশে বলবো সেফ অ্যান্ড সাউন্ড। সেফ মানে আমরা নর্মালি জানি যে সেফ মানে হচ্ছে নিরাপদ বা সুরক্ষিত। তো নিরাপদ এবং সুরক্ষিত এটাকে আমরা ইংলিশে বলবো সেফ অ্যান্ড সাউন্ড। এবার তুমি বলবে সাউন্ড মানে তো শব্দ, আওয়াজ। কিন্তু দেখবে আমরা একটা কথা বলে থাকি, সাউন্ডস গুড। সাউন্ডস গুড মানে কি? সাউন্ডস গুড মানে কি আওয়াজটা ভীষণই ভালো? সাউন্ডস গুড মানে কিন্তু আওয়াজটা ভীষণই ভালো এটা কিন্তু নয়। সাউন্ডস গুড মানে হচ্ছে গ্রেট। ওকে, সো সাউন্ডস গুড মানে কিন্তু এটা নয় যে শব্দটা ভালো। তো সেই রকমই এক্ষেত্রেও তাই সেফ অ্যান্ড সাউন্ড, নিরাপদ এবং সুরক্ষিত। নেক্সট হচ্ছে কর্কশ আওয়াজ, হার্শ ভয়েস। হার্শ মানে হচ্ছে কর্কশ, তো হার্শ ভয়েস। হার্শ ভয়েস মানে হচ্ছে কর্কট বা কর্কশ আওয়াজ। যেমন ধরো এরকম আমরা অনেক সময় বলি হি হ্যাজ এ হার্শ ভয়েস, মানে তার আওয়াজটা ভীষণই কর্কশ। মানে যেটা ভীষণই শ্রুতিমধুর নয়, যেটা শুনতে শ্রুতিকটু যেটাকে আমরা বলবো। সো হার্শ ভয়েস। নেক্সট হচ্ছে কাঁটা দেওয়া। এরকম অনেক সময় হয় যে কোনো একটা কারোর কথা শুনে, এমন কোনো সেই সিচুয়েশনের কথা বলছি যেটা শুনে আমাদের গাটা শিউরে ওঠে, আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই গায়ে কাঁটা দেওয়া এটাকে আমরা ইংলিশে বলে থাকি গুশবাম্প। গুশবাম্প দেখবে আমরা এরকম বলি না, দেখেছো ওর কথাটা শুনে আমার গায়ে কেমন কাঁটা দিচ্ছে, তার মানে আমার গায়ে গুশবাম্প হচ্ছে, মানে যেটা হচ্ছে মানে কি বলবো, যেটা হচ্ছে রোমহর্ষক। গুশবাম্প মানে সেটাকে আমরা বলতে পারি গায়ে কাঁটা দেওয়া বা রোমহর্ষক, সেটা হচ্ছে গুশবাম্প। নেক্সট হচ্ছে চুপি চুপি কারোর কথা শোনা। মানে কেউ হয়তো কোনো কিছু আলাদা আলোচনা করছে, সেটা তুমি বাইরে দাঁড়িয়ে শুনছো। তো চুপি চুপি কারোর কথা শোনা, এটা হচ্ছে ইংলিশে ওভারহিয়ার। ওভারহিয়ার মানে হচ্ছে কারোর কথা আড়াল থেকে শোনা বা চুপি চুপি শোনা। দ্যাটস আ ব্যাড হ্যাবিট, মানে ওভারহিয়ার ইজ আ ব্যাড হ্যাবিট। কিন্তু আমরা অনেককে দেখেছি এই হ্যাবিটটা তার মধ্যে থাকে। তো আমরা বলি যে ও চুপি চুপি কথা শোনে। তো ও চুপি চুপি কথা শোনে, এটার মানে হচ্ছে এই যে চুপি চুপি কথা শোনে, এটাকে আমরা বলবো ওভারহিয়ার। ওভারহিয়ার মানে হচ্ছে চুপি চুপি কথা শোনা। নেক্সট হচ্ছে নিন্দা করা বা পরনিন্দা পরচর্চা করা, সেটাকে আমরা বলবো ব্যাকবাইটিং। ব্যাকবাইটিং। ডোন্ট ব্যাকবাইট মানে পরনিন্দা পরচর্চা করো না, কারোর পিছনে আলোচনা করো না। সো ব্যাকবাইট মানে হচ্ছে কারোর পিছনে আলোচনা করা। পিছনে আলোচনা করা মানেই হচ্ছে পরনিন্দা করা বা পরচর্চা করা। সো এটাকে আমরা ইংলিশে বলবো ব্যাকবাইটিং। নেক্সট, কারোর সমালোচনা করা বা খারাপ কিছু বলা, ক্রিটিসাইজিং বা ক্রিটিসাইজ। ডোন্ট ক্রিটিসাইজ এনিওয়ান মানে কাউকে কিন্তু ক্রিটিসাইজ করো না, কারোর সমালোচনা করো না। সো ডোন্ট ক্রিটিসাইজ মানে সমালোচনা করো না বা খারাপ কথা বলো না। ক্রিটিসাইজ করা মানে হচ্ছে কারোর আলোচনা করা,
বা তাকে নিয়ে খারাপ কিছু বলা, তার সমালোচনা করা। সো ক্রিটিসাইজ বা ক্রিটিসাইজিং, পরালোচনা করা বা সমালোচনা করা, এটাকে আমরা বলবো ক্রিটিসাইজিং। নেক্সট হচ্ছে অস্থিরতা। অস্থিরতা মানে হচ্ছে অ্যাজিটেশন। মানে দেখবে যখন কোনো কিছু নিয়ে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলে, আমরা বুঝতে পারছি না যে কি করব। এটাকে আমরা বলতে পারি যে অ্যাজিটেশন। অ্যাজিটেশন বা ইরিটেশন দুটো প্রায় সিনোনিম। তো অ্যাজিটেশন মানেও হচ্ছে অস্থিরতা, বা ইরিটেশন মানেও আমরা বলতে পারি, ইরিটেশন মানে এক ধরনের বিরক্তিকতা। আর অ্যাজিটেশন মানে হচ্ছে কোনো কিছু একটা হচ্ছে যেটা নিয়ে তুমি ভীষণই বিরক্ত, ভীষণই রেগে রয়েছো, অস্থির রয়েছো। তো এটাকে আমরা বলবো অ্যাজিটেশন। অ্যাজিটেশন মানে হচ্ছে অস্থিরতা। নেক্সট হচ্ছে স্ফুলিঙ্গ। স্ফুলিঙ্গ, এটাকে আমরা বলবো ইংলিশে স্পার্ক। স্পার্ক মানে দেখবে স্পার্কিং আইজ, আমরা বলি না যে কারোর চোখটা হয়তো মানে ভীষণই জ্বলজ্বল করছে। তো স্পার্ক মানে এটাকে আমরা বলবো স্ফুলিঙ্গ। মানে দেখবে অনেক সময় হয় না কেকের মধ্যে একটা এখনো হয় না কেকের মধ্যে ক্যান্ডেলের বদলে যে আমরা জ্বালাই, সেটা থেকে যে ফুলকিটা বেরোয়, এই ফুলকিটাকেই আমরা বলতে পারি স্ফুলিঙ্গ বা স্পার্ক। বা এরকম অনেক সময় অনেককে বলি যে হ্যাঁ, ও কাজটা করতে পারবে, কারণ ওর মধ্যে সেই স্পার্কটা রয়েছে, মানে তার মধ্যে সেই সেই এনার্জিটা রয়েছে, সেই স্পার্কটা রয়েছে। তো এই স্পার্ক, এটাই হচ্ছে একটা ইংলিশ ওয়ার্ড, এটার মানে হচ্ছে স্ফুলিঙ্গ। নেক্সট হচ্ছে পরামর্শ। পরামর্শ ইংলিশ হচ্ছে সাজেশন। সাজেশন মানে হচ্ছে পরামর্শ। আই ওয়ান্ট ইউর সাজেশন হোয়াট টু ডু, আমি তোমার সাজেশন চাই। বা ইউ ক্যান টেক হিজ সাজেশন, তুমি ওর সাজেশন নিতে পারো। তো সাজেশন মানে হচ্ছে কারোর পরামর্শ নেওয়া। যখন আমাদের কোনো প্রবলেম হয়, আমরা বড়দের কাছ থেকে পরামর্শ চাই। তো এই পরামর্শ, এটাকে আমরা ইংলিশে বলবো সাজেশন। নেক্সট হচ্ছে বোঝানো। বোঝানো ইংলিশ হচ্ছে, বোঝানো ইংলিশের আগে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে বোঝা ইংলিশ কি, আমায় বলো। বোঝা ইংলিশ কি? তুমি যদি বোঝা ইংলিশ বলতে পারো, তবে আমি তোমাকে বলবো যে বোঝা আর বোঝানোর মধ্যে তফাৎটা কোথায়। তো বোঝা ইংলিশ হচ্ছে অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, মানে আমি কোনো কিছু বুঝছি, যে হ্যাঁ আমি সেটা বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে আমরা বলবো আন্ডারস্ট্যান্ড। বাট অন্য কাউকে কোনো কিছু বোঝানো হলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো মেক আন্ডারস্ট্যান্ড, মানে বোঝানো। মানে আই কান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে আর বোঝাতে পারবো না। আই কান্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না বা আমি বুঝতে পারি না। আর আই কান্ট মেক ইউ আন্ডারস্ট্যান্ড মানে আমি তোমাকে বোঝাতে পারবো না। সেরকমই যেমন ধরো ডু মানে করা, মেক ডু মানে করানো, ইট মানে খাওয়া, মেক ইট মানে খাওয়ানো। সেরকমই আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, মেক আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝানো। মানে তুমি যখনই কোনো কিছু অন্য কাউকে দিয়ে করাচ্ছ, সেই ক্ষেত্রে তোমাকে মেক ব্যবহার করতে হবে সেই ভাবটার আগে। তো সেই রকমই আই এম ডুইং মানে আমি করছি, অ্যান্ড আই এম মেকিং ইউ ডু মানে হচ্ছে আমি তোমাকে দিয়ে করাচ্ছি। শান্ত এবং স্থির, কাম অ্যান্ড কোয়াইট। কাম অ্যান্ড কোয়াইট মানে হচ্ছে শান্ত এবং স্থির। যেমন দেখবে টাইগার শ্রফের নেচার কিন্তু ভীষণই শান্ত। সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে টাইগার শ্রফ ইজ আ ভেরি কাম অ্যান্ড কোয়াইট পারসন। তো কাম অ্যান্ড কোয়াইট মানে হচ্ছে ভীষণই শান্ত। নেক্সট যেমন ধরো খুব খিদে পেয়েছে, এটাকে আমরা বলে থাকি আই এম হাংরি। হাংরি ছাড়া আরো একটা ভীষণই ভালো ওয়ার্ড, অ্যাডভান্স ওয়ার্ড তোমরা ইউজ করতে পারো, সেটা হচ্ছে স্টার্ভিং। স্টার্ভিং মানে হচ্ছে ক্ষুধার্ত। স্টার্ভিং মানে হচ্ছে যার ভীষণই খিদে পেয়েছে, সে খুব ক্ষুধার্ত, এটাকে আমরা বলতে পারি স্টার্ভিং। আই এম স্টার্ভিং মানে আমি খুব ক্ষুধার্ত। নেক্সট হচ্ছে ব্যথা। ব্যথা, পেইন। পেইন মানে হচ্ছে ব্যথা। সেটা যাই হোক না কেন, তোমার মাথা ব্যথা হলেও তুমি পেইন ব্যবহার করতে পারো, বা কারুর কোনো ব্যবহারে যদি তুমি আঘাত পেয়ে থাকো, সেটাতেও তুমি কিন্তু পেইন ব্যবহার করতে পারো। তো সো পেইন মানে হচ্ছে ব্যথা। নেক্সট হচ্ছে আমরা বলি না যে ওয়েদারটা খুব খারাপ, সেই জন্য আমার ঠান্ডা লেগে গেছে। এই ঠান্ডা লেগে যাওয়া, এটাকে আমরা ইংলিশে বলবো ক্যাচ আ কোল্ড। ক্যাচ আ কোল্ড, ক্যাচ আ কোল্ড মানে হচ্ছে ঠান্ডা লেগে যাওয়া। নর্মালি কোল্ড মানে কিন্তু সর্দি, কোল্ড অ্যান্ড কাপ মানে সর্দি কাশি। ঠিক সেরকমই আমার ঠান্ডা লেগে গেছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো ক্যাচ আ কোল্ড। নেক্সট ঘুম ভাঙা। ঘুম ভাঙা ইংলিশ হচ্ছে ওয়েক আপ।
ওয়েক আপ মানে হচ্ছে ঘুম ভাঙা। যেমন এটা আমি বলতে পারি I woke up at 6 o'clock every day, মানে আমি রোজ সকাল ৬টার সময় ঘুম থেকে উঠি। সো I woke up early বা I woke up at 6 o'clock। তো woke up মানে উঠেছিলাম, wake up এর past tense। সো wake up মানে হচ্ছে ঘুম ভাঙা বা ঘুম থেকে ওঠা। নেক্সট হচ্ছে লজ্জা পাওয়া। লজ্জা পাওয়া ইংলিশ হচ্ছে ফিলিং শাই। ফিলিং শাই মানে হচ্ছে লজ্জা পাওয়া। দেখবে যখন কোনো কেউ বিয়ে হয়ে ১ম বাড়িতে আসে তখন সে লজ্জা পায়। কারণ সে সেই মানুষগুলোর সঙ্গে পরিচিত নয়, সেই মানুষগুলোকে চেনে না। তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো? "She is feeling shy" বা "The bride is feeling shy" মানে সেই কনেটি লজ্জা পাচ্ছে। সো ফিলিং শাই মানে লজ্জা পাওয়া। নেক্সট হচ্ছে আপ্লুত হয়ে যাওয়া। আপ্লুত হয়ে যাওয়া এটাকে আমরা ইংলিশে বলবো overwhelmed। overwhelmed মানে কোনো কিছুতে আপ্লুত হয়ে যাওয়া। দেখবে এই কথাটা আমরা অনেক সময় দেখি যে দেখবে এই যে ইন্ডিয়ান আইডল হচ্ছে বা কোনো ডান্স প্রোগ্রাম হচ্ছে সেই ক্ষেত্রে জাজেরা বলছে আই এম রিয়েলি overwhelmed, মানে সে যে পারফরম্যান্সটা দেখেছে সেটা দেখে সে ভেসে গেছে। মানে আপ্লুত হয়ে গেছে। তার মধ্যেই সে একটা আচ্ছন্ন রয়েছে। তো এটাকে আমরা ইংলিশে বলবো overwhelmed, মানে যেটা দেখে বা কোনো কিছুর দ্বারা আপ্লুত হয়ে যাওয়া। সো overwhelmed। যেমন দেখবে যে বলছে জাজেসেরা আই এম overwhelmed, মানে আমি এটা দেখে আপ্লুত হয়ে গেছি। নেক্সট খারাপ স্বপ্ন। খারাপ স্বপ্ন ব্যাড ড্রিম। I had a bad dream, মানে আমি একটা খুবই খারাপ স্বপ্ন দেখেছি। তো যখন তুমি খারাপ স্বপ্ন দেখবে, স্বপ্ন ইংলিশ ড্রিম অ্যান্ড খারাপ ইংলিশ ব্যাড, সো ব্যাড ড্রিম। ইটস ভেরি ইজি। নেক্সট হচ্ছে আনন্দে লাফানো। আনন্দে লাফাচ্ছিস কেন? এরকম বলে না আনন্দে লাফানো। তো আনন্দে লাফানো, লাফানো ইংলিশ হচ্ছে জাম্প অ্যান্ড আনন্দ ইংলিশ হচ্ছে জয়। সো জাম্প উইথ জয়, মানে আনন্দের সাথে লাফানো। সো আনন্দে লাফানো, জাম্প উইথ জয়। জাম্প উইথ জয় মানে হচ্ছে আনন্দে লাফানো। তো দেখো আজকের ক্লাসে in today's class we have learned 20 daily use words, মানে এই ওয়ার্ড গুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, কারণ এখানে আমি যে কটা ওয়ার্ড বলেছি সব কটা ওয়ার্ডই কিন্তু তুমি বাংলায় ব্যবহার করে থাকো। যে আমার গায়ে কাঁটা দিচ্ছে, সে লজ্জা পাচ্ছে, সত্যি এটা খুব সুন্দর, আমার ঠান্ডা লেগে গেছে, এই প্রত্যেকটা কিন্তু কথা তুমি বাংলায় বলো। এবার এই কথাগুলোকে ইংলিশে বলার চেষ্টা করো। তো আজকের ক্লাসটা তোমার কেমন লাগলো? জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন। If do you have any doubt, you can ask me. And that's enough for today. If you like this video, then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.